তোর নাম কি? রাফিদ। হ্যাঁ, রাফিদ। রফিক। আমি এখানে আমের ব্যবসা করি আজকে দীর্ঘ 20 বছর ধরে। তো অন্যান্য বছর আমের অবস্থা খুবই খারাপ থাকে, কোনো দাম থাকে না, মূল্য থাকে না, ঝড় জল এসে ভেঙে দিয়ে যায়। তো এই বছরটা অন্যান্য বছর থেকে আম কম হলেও যা দাম আছে তাতে পড়তে হয়ে যাচ্ছে, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু ঘটনা হচ্ছে এখানে অনেক বাগান টাগান আছে যেখানে হয়তো দেখা গেল দেখলে 100টা গাছের মধ্যে হয়তো 2টো গাছে আম হয়েছে, কিন্তু 100টা গাছের আম খরচা তো কম না, কিন্তু 2টো গাছের আম ভেঙে তো সে পয়সাটা উঠছে না না। কিন্তু এখন তো কিছু করার নেই, আমাদের তো এটাই ব্যবসা, দীর্ঘদিন ধরে আমরা যেহেতু করে আসছি। অন্যান্য বছর যেমন 8 টাকা 10 টাকা কিলো আম, কিন্তু এবার তো সেরকম না, এবার 40 টাকা 50 টাকা কিলো আম যাচ্ছে, তাতে যা হোক পড়তে হয়ে যাচ্ছে। যেমন অন্যান্য বছর 4 ঝুড়ি আম বেচে যে পয়সা হতো, এখন হচ্ছে 1 ঝুড়ি আম বিক্রি করে সেই পয়সাটা হচ্ছে। আমাদের এখানে একটা ঝুড়িতে 110 কিলো 8 কিলো করে আম ধরে। তো আমাদের ঝুড়িটাই 4টে ঝুড়ি করে আম পাঠাই, তা 4টে ঝুড়িতে ধরেন 32 কেজি করে বাদ হয়। যেমন একটা ঝুড়িতে 8 কেজি করে বাদ হয়, 4টে ঝুড়িতে 32 কিলো বাদ হয়। কারণ দুটো আম তো সব আম তো সমান হয় না, একটা দুটো তো খারাপও থেকে যায় ওর মধ্যে না। এখন হিমসাগর 40 45 50, ন্যাংরাও 40 45 50, ওরকম দাম। আর অন্যান্য আম যেমন বোম্বাই এই সবগুলো তো হয়নি, ওই দেখলে দেখা যাবে হয়তো ন্যাংরাটা আর হিমসাগরটাই সামান্য যা দেখা যাচ্ছে, তাছাড়া অন্যান্য কোনো আম দেখা যাচ্ছে না সেরকম কোনো। যাবে মাঝদিয়া বাজার আছে, ওখান থেকে চলে যায় গাড়ি লোড হয়ে বাইরে, যেমন বিহার, তারপরে আপনার কলকাতা, তারপরে আপনার হচ্ছে বাইরের সাইডগুলোয় আর কি। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই থাকে, কিন্তু আমাদের নদিয়ার বাইরে, উত্তর 24 পরগনার বাইরে অন্য ডিস্ট্রিক্টে চলে যাচ্ছে আমগুলো। এবার আমাদের এখানে অন্যান্য বছর যেমন পার্টি আসে তার চাইতে বেশি এবার এসছে, কিন্তু কিছু করার নেই, কারণ যারা আসছে তারা তো প্রত্যেকে একটা করে গাড়ি করে ছাড়ে প্রত্যেক দিন, কিন্তু তাদের হয়তো 2 দিন অন্তর একটা গাড়ি হচ্ছে, কারণ আম তো নেই সেরকম আমদানি যে নেবে। আর এখন আমের যা দাম, তাতে একটা গাড়িতে হয়তো দেখা গেল একটা গাড়ি 50,000 টাকায় হয়ে যেত অন্যান্য বছর, কিন্তু একটা গাড়ি এবার দেখা গেল 3 লাখ টাকা লাগছে। এবার দেখা যাচ্ছে হয়তো 3 লাখ টাকার আম হয়তো তার 10,000 টাকা লাভ হতেও পারে, আবার দেখা যাচ্ছে লসও হয়ে যেতে পারে। পার্সেন্টের মধ্যে 90% আম নেই, 10% আম আছে। মানে যেমন বলছি না যে 50টা গাছ থাকলে 2টো গাছে আম হয়েছে, আর 8টা গাছে আম হয়নি। এটা কেন হলো এবারে? এটা কেন হলো কারণ ওয়েদারের সমস্যাও আছে, আর তারপরে আপনার গত বছরে যা আম হয়েছিল আমদানি, তাতে আম গাছে মানুষ পাততে পেরেছিল না, সারা বছর বৃষ্টি ছিল না। এবার আম ওষুধ দিয়ে রাখার পরে আম যখন একটু মোটা হয়ে যায়, তখন আমে বৃষ্টি হওয়াতে আম ঠান্ডা হয়ে গিয়ে আম একেবারে সব পেকে গিয়েছিলো, আর বাজারে সেরকম বিক্রিও ছিল না, খদ্দেরও এসেছিল না। তাতে আমটা পেকে গাছে যখন আম পাকে, তখন সেই গাছে পরবর্তী বছরে আর আম হয় না। আম গাছে পাকলে পরবর্তী আর আমই হবে না। সেই জন্য গত বছর যেমন আম হয়েছিল প্রচুর আম, কিন্তু আম গাছে পেকে যাওয়াতে আম হয়নি। এইবার তার জন্য সেই গাছগুলো কী হয়েছে, সব কাচিয়ে গিয়েছে, হয়তো এবছর হয়নি, আবার সামনের বছরে গিয়ে আবার হবে। অনেক আছে, কিন্তু তার মধ্যে এবছর আমটা কম। কত আমের বাগান আছে, কত বিঘে? এখানে বিঘে বলতে ওইভাবে তো বলা যায় না, মানে মাঠকে মাঠ অনেকই, বুঝতে পেরেছেন, অনেক। মানে সেটা সমস্ত জায়গাগুলো না দেখলে বোঝা যাবে না যেখানে কতগুলো বাগান আছে, কারণ এখানে বেশিরভাগ বাগান চাষটাই বেশি। আপনি কতগুলো বাগানে আম তোলেন? আমার এখানে ধরেন 6টা বাগান আছে, অন্তত 50 বিঘে বাগান সম্পত্তি চাষ করি আমি। তো 50 বিঘে সম্পত্তি বাগান চাষ করলেও আমার ধরেন 50 বিঘের উপরে 500 পিস গাছ আছে। তো 500 পিস গাছের উপরে দেখা যাচ্ছে হয়তো 50টা গাছে আম হয়েছে। এবার 50টা গাছে আম হয়তো দেখা গেল 2 ঝুড়ি করে ধরতে গেলে 100 ঝুড়ি আম। অন্যান্য বছর যেমন 500টা গাছে হয়তো দেখা গেলো 2 ঝুড়ি করে আম হলেও 1000 ঝুড়ি আম হয়, কিন্তু সে জায়গায় কোনো কিছুই নেই, একেবারে নিম্ন সংখ্যায় খুবই কম। যেমন গত বছর প্রত্যেকটা গাছে আম হয়েছিল, যেসব গাছগুলোয় আম হয়েছিল না সেই সব গাছগুলোই দেখা যাচ্ছে এই বছর আম হয়েছে। কারণ গত বছর যেসব গাছে আম হয়েছে একটা গাছেও আম হয়নি, হয়তো কোনোটাই হয়েছে, সেগুলো হয়তো 2টো 5টা হয়তো দেখা গেলো 5 ঝুড়ির জায়গায় হয়তো দেখা গেলো 1 ঝুড়ি হাফ ঝুড়ি হলো।
এই আর হিমসাগর আছে নাকি কাকা হিমসাগর আছে আর না না এবার দাও করে দাও এই ঢাল 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 এই আম বাড়ি যাই যা এই মাটি আছে ওই কোনে না ঢেলে গেছে